ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে ভোট আগামীকাল। নির্বাচনী বিধি মেনে ভোটের ৪৮ ঘণ্টা আগেই আনুষ্ঠানিক প্রচার বন্ধ করেছে প্রার্থীরা। মঙ্গলবার ঘরোয়া বৈঠক আর নির্বাচনের নানা প্রস্তুতির মধ্যে দিয়েই দিন পার করেছেন তারা। এদিকে উপনির্বাচনে ২১৭টি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। এরই মধ্যে সার্বিক প্রস্তুতিও নিয়েছে কমিশন। প্রায় ৬ লাখ ভোটারের আসন ঢাকা ১৮ উপনির্বাচনে প্রচারণার শুরু থেকে বড় দুই দলের প্রার্থীরা ভোটের মাঠে ছিলেন সমান তালে। পরস্পর পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও প্রচারণায় ভোটের মাঠ ছিল শান্ত। মঙ্গলবার বিকেলে সব প্রার্থীদের বড় শোডাউন করার কথা থাকলেও সকাল ৮টা পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণার নির্দেশনা মেনে চলেছেন আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী জানান, প্রচারণায় ভোটারদের সাড়া ছিল আশানুরূপ। এখন ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে চলছে সর্বোচ্চ চেষ্টা। আমাদের সম্মানিত ভোটারগণ এবং আমাদের দলের সমস্ত নেতাকর্মীরা একত্রিত হয়ে আগামী ১২ তারিখে ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে আসবে। গণতান্ত্রিক রায় জনগণ যেভাবে দিবে, যেভাবে আসবে, ইনশাআল্লাহ আমরা মাথা পেতে নিব। তবে বিএনপি প্রার্থী অভিযোগ করছেন, ক্ষমতাসীন দল ও প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী এজেন্ট ও কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ঘরে ঘরে গিয়ে তারা বলতেছে যে ১২ তারিখ আগে পর্যন্ত কোনোভাবে এলাকায় থাকা যাবে না। সেটা প্রশাসনের লোকও বলছে, পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীরাও বলছে। নির্বাচন কমিশনের কাছে গিয়েছে দুইবার, গত মাসের ২৮ তারিখ এবং এই মাসের ৪ তারিখ, কিন্তু আমরা সেখানে কোনো সুরাহা পাইনি। এদিকে ভোটের মাঠে থাকা জাতীয় পার্টির প্রার্থীও সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদ জানান। যদি মানুষ ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দেয়, অবশ্যই আমি নির্বাচিত হব। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় এই আসনটি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, নির্বাচনের সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানকার কেমন? আর প্রার্থীদের কাছ থেকে অনিয়মের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? আজকে মূলত যে সরঞ্জাম সেগুলি পাঠানো হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, যেখানে প্রত্যেক কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা এসে এখান থেকে তাদের যে কতটি কেন্দ্র রয়েছে সেই হিসেবে তারা এখান থেকে ইভিএম মেশিন নিয়ে যাচ্ছেন। কারণ এই ঢাকা ১৮ আসনে মোট ২১৭টি কেন্দ্র এবং এই ২১৭টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ হবে। আমরা এর আগে দেখেছি ঢাকা ৫ আসনে যে সম্প্রতি উপনির্বাচন হয়েছে সেই আসনটিতেও ইভিএম এ ভোট গ্রহণ হয়েছে এবং এই ঢাকা ১৮ আসনেও ইভিএম এ ভোট গ্রহণ হবে। এখন এখানে এই ঢাকা ১৮ আসনে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন রিটার্নিং অফিসার, তিনি বলছেন যে ভোটের যে প্রস্তুতি সেটি শুরু থেকে বলা চলে একেবারে এখন পর্যন্ত একেবারে শান্তিপূর্ণ পরিবেশ ছিল তার মতে। এবং এই আগামীকাল যে ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ, এই ভোট গ্রহণ শান্তিপূর্ণ হবে এটি তার প্রত্যাশা। এবং প্রার্থীদের কথা বলছিলেন আপনি, এখানে আমরা বরাবরই যে বিষয়টি দেখেছি যে বিএনপির প্রার্থী বেশ কিছু অভিযোগ করে আসছিল, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী যিনি আছেন তিনি কিন্তু সেই সব অভিযোগ নাকচ করে দিয়েছেন। কারণ বিএনপি প্রার্থীর যে বড় অভিযোগ সেটি হচ্ছে যে যারা এজেন্ট আছে বা যারা কর্মী আছে ভোটের মাঠে যারা থাকতে চান তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এখানে ক্ষমতাসীন দল এবং প্রশাসনের পক্ষ থেকে তিনি দাবি করেছেন যে ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে তারা এজেন্ট না থাকে। তবে সে বিষয়টি আমরা গতকাল দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থী সেটি নাকচ করে দিয়েছেন, যেটি আসলে ভিত্তিহীন। কারণ এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে শুরু থেকেই সব প্রার্থী কিন্তু সমান তালে প্রচারণা চালিয়েছেন। এখানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই প্রার্থী তাদের যে নির্বাচনী প্রচারণা ছিল সেটি একেবারে শান্তিপূর্ণ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত। এই যে শান্তিপূর্ণ প্রচারণা, এই শান্তিপূর্ণ প্রচারণাকে নির্বাচন কমিশন ইতিবাচক ভাবে দেখছে। কারণ আমরা ঢাকা ৫ সম্পর্কে দেখেছিলাম আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থী যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছিল, কিন্তু এই ঢাকা ১৮ আসনের যে উপনির্বাচন হচ্ছে এই আসনে